الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى أنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وآله وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর অধিকারী ছিলেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি কাওয়ান তিরিমিহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই পৃথিবীর জমিনে এত সুন্দর যে অধিকারী আর কাউকে দেখি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে এর চাইতে আর এত সৌন্দর্যের অধিকারী আমি কাউকে দেখি না একমাত্র যিনি সব চাইতে সৌন্দর্যের অধিকারী তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি কেমন সুন্দর কামান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে তাকাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে দেখা যায় সূর্য এক হয়ে যায় সূর্যের চাইতে আরো অধিক সুন্দর বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমি সূর্যের দিকে তাকাইলাম আবার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম একবার সূর্যের দিকে তাকাই একবার আবার নবীর দিকে তাকাই একবার সূর্যের দিকে তাকাই আরেকবার আবার নবীর দিকে তাকাই দেখি সূর্যের চাইতে আমার নবীর চেহারা অধিক সুন্দর সূর্যের চাইতে আরো অধিক সুন্দর আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আমার রাসূল কত সৌন্দর্যের অধিকারী আমার রাসূল কত সৌন্দর্যের অধিকারী আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেলাই করিতেছিলেন সেলাই কাজ করতেছিলেন রাতের বেলায় অন্ধকার সেলাই করতেছিলেন ঘরে লাইট ছিল লাইট যখন নিভে গেল বাতি যখন নিভে গেল অন্ধকার হয়ে গেল তখন আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজতেছিলেন কোথায় জানি সুইটা পড়েছে সুইটা সুই খুঁজে তিনি পাচ্ছেন না হঠাৎ করে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন আগমন করলেন হুজরা কথা সুবহানাল্লাহ হুজরা বলেন সুবহানাল্লাহ হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করলেন আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তৎক্ষণাৎ আমি আমার নবীর আগমনের সাথে সাথে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল আমি সেই সুইটা খুঁজে পেয়ে গেলাম বলে অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে গেল তুমি আসলা আর সুইটা যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই সুইটা আমি খুঁজে পেলাম আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন সুইটা পেয়ে খুশি হয়ে গেলেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি ওই রাতের বেলায় আমি যখন সেলাই কাজ করতেছিলাম
লাইট যখন নিভে গেল তখন সুইটা আমার হাত থেকে পড়ে গেল, সুইটা খুঁজে পাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করতে দেরি হলো, আমার ঘরে প্রবেশ করতে দেরি হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সুইটা খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুর্ভাগ্য 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 তাদের জন্য, দুর্ভাগ্য তাদের জন্য যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও চিনতে পারলো না। তার মতো দুর্ভাগা হতভাগা আর পৃথিবীর মধ্যে আর কেউ না। সে হলো দুর্ভাগা হতভাগা। আমি রাসূলকে চিনতে পারে না, আমি রাসূলকে চিনতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরাম বসা আছেন। আবু জেহেল আমার নবীর শত্রু না, আপন আবু জেহেল আমার নবীর শত্রু ছিল। আবু জেহেল এসে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে মানুষ এত সুন্দর মনে করে, এত সুন্দর মনে করে, কিন্তু আমি দেখতে পাই তোমার মতো নিকৃষ্ট চেহারা অধিকারী আর কেউ নাই। জোরে কথা আলহামদুলিল্লাহ, জোরে কথা আলহামদুলিল্লাহ। এবারে আবু জেহেল বলে, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে মানুষ এত সৌন্দর্য মনে করে, এত সৌন্দর্যের অধিকারী মনে করে, কিন্তু আমি দেখতে পাই তোমার মতো এত নিকৃষ্ট চেহারার অধিকারী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু জেহেল, তুমি একটু বাড়িয়ে কথা বলো নাই, সত্য বলেছ। একটু বাড়িয়ে কথা বলো নাই, সত্য বলেছ। এবার আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ভালোবাসে, কি বাসে না? জানের চাইতে, জীবনের চাইতে, প্রাণের চাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবাসে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদর করছো আমার আব্বা, আব্বা আপনার কদমে কুরবান হয়ে যাক। পৃথিবীর জমিনে যত মানুষ আমি দেখলাম, যা কিছু দেখলাম, সব চাইতে আমার কাছে আপনার নবী এত সুন্দর, পৃথিবীর মধ্যে আর কোনো কিছু আমার কাছে এত সুন্দর দেখা যায় না। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বলেন, আবু বকর সিদ্দিক, যা বলেন তো সত্য বলেন, তো একটু বাড়িয়ে বলো না, জোরে কথা সুবহানাল্লাহ। এবার সাহাবীদের মধ্যে একটা আওয়াজ শুরু হলো। আবু জেহেল বলল, সবচাইতে কুফরি চেহারার অধিকারী, অসত্যের অধিকারী আবু জেহেল বলল, আল্লাহর নবী বলেন সঠিক বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তখন আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যত সৌন্দর্য, আপনার মতো এত সৌন্দর্যের অধিকারী আমি আর কাউকে দেখি না। সবটাই কি আপনি বেশি সৌন্দর্যের অধিকারী। তখন আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি যা বলেছো সত্য বলেছো, একটু বাড়িয়ে বলো না, একটু বাড়িয়ে বলো না, যা বলেছো সব সত্য বলেছো। এটাও আপনি সত্য বললেন, আবু জেহেলের কথাটাও সত্য বললেন, আবু বকর সিদ্দিকের কথাটাও সত্য বললেন। বুঝতে পারলাম না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন করেন, ও আমার সাহাবীরা, তোমাদের দেখো আবু জেহেল যেই চেহারা দিয়ে আমাকে দেখেছে, সেই চেহারার কথা বলেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই চেহারা দিয়ে দেখেছে, সেই চেহারার কথা বলেছে। কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা তো আয়না দেখো, আয়না দেখো না, আয়নার চেহারার মধ্যে যদি আপনার চেহারা কুস্তি হয়, আপনার চেহারা মিষ্টি হয়, এটা কি সুন্দর দেখা যাবে? আয়নার মধ্যে আপনার চেহারা যদি মিষ্টি হয়, 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 ওই আয়নার মধ্যে আপনার মিষ্টি
চেহারাটা দেখবেন, কালো চেহারাটা দেখবেন, আর আপনার চেহারাটা যদি সৌন্দর্যের অধিকারী হয়, সবথেকে বেশি সৌন্দর্যের অধিকারী হয়, তাহলে আপনি ওই চেহারাটা আয়নার মধ্যে যখন দেখবেন তখন আপনার কাছে সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, খারাপ হইলে খারাপ দেখা যাবে, ভালো হইলে ভালো দেখা যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি হইলাম উম্মতের জন্য আয়না। আপনি হলেন উম্মতের জন্য আয়না। যে যে চেহারায় দেখবে সে কিভাবে দেখতে পাবে। আবু জাহেল নিষ্ঠুর, আমাকে দেখতে পারে না, সে হলো তার চেহারা কুস্তি। কারণ সে যে চেহারা যে আয়না দিয়ে দেখেছে, তার আয়নার মধ্যে ঈমান নাই, তার মধ্যে ঈমান নাই, সে হলো বেঈমান, সে হলো কাফের, সে হলো কুস্তি। এই জন্য সে আমাকে কুস্তি দেখবে, সে আমাকে কুস্তি দেখবে। কারণ এটাই হলো সত্য। কারণ সে যদি ঈমানদার হইত, সে যদি আল্লাহওয়ালা হইত, সে যদি আমি নবীকে ভালোবাসত, সে যদি আমি নবীকে মহব্বত করত, তাহলে তার ওই আয়না দ্বারা আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে সৌন্দর্যের অধিকারী দেখতে ধরে কথা সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূলকে তো ভালোবাসি, আমি রাসূলকে তো মহব্বত করে, তার মধ্যে ঈমান, ঈমান। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার গোটার সাথী, আবু বকর আমাকে অত্যন্ত মহব্বত করে, আমি আবু বকরকে মহব্বত করি, আবু বকর আমাকে ভালোবাসে, আমি আবু বকরকে মহব্বত করি। এই জন্য তার ঈমানি নূরানি আয়নায় যখন চেহারাটা দেখছে, তখন আমি রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সৌন্দর্যের অধিকারী আমি রাসূলকে দেখেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আমার নবী হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী। আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সৌন্দর্যের অধিকারী করে সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীর মধ্যে আর কাউকে এত সুন্দরের অধিকারী করে সৃষ্টি করেন নাই। আমার নবীকে এত সুন্দর আদর্শের অধিকারী করে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছেন। আর কাউকে দ্বিতীয় অন্য কাউকে আল্লাহ তাআলা এত সৌন্দর্যের অধিকারী, এত আদর্শের অধিকারী বলে আর কাউকে পাঠান নাই। তিনি হলেন একমাত্র নবী যার সাথে কোনো মিসাল হতে পারে না, যার সাথে কোনো মিল হতে পারে না। তিনি হলেন বেমিসাল বেনজির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ এটা হচ্ছে সবচাইতে উত্তম আদর্শ। এই রবিউল আউয়াল মাসে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে আলোচনা করি। কারণ এটা শুধু রবিউল আউয়াল মাস নয়, আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন নবীর আদর্শগুলো, যেগুলা নবী আমাদেরকে সুন্দর আদর্শ দেখিয়েছেন, এই আদর্শগুলো রেখে তিনি চলে গেছেন আমাদের কাছ থেকে, সেই আদর্শগুলো আমরা যদি আঁকিয়ে ধরতে পারি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি আমাদের মধ্যে প্রচুর পরিমাণ থাকে, তাহলে কখনো আমাদের কাছ থেকে কোনো মানুষ প্রতারিত হবে না, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কোনো মানুষ ধ্বংস হবে না, কোনো মানুষ কষ্ট পাবে না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর মহব্বতে, নবীর প্রেমে আমাদের জীবন